বিধি তুমি বলে দাও যাও তলাকার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্প্রতি আমাদের 4 নং কাবরা ইউনিয়নের উত্তর জয়নগরের জাউতলা নিয়ে খুবই ভালো রসাত্মক একটা বিনোদন চলছে। যে প্রশ্ন উঠেছে জাউতলা কার, ভৌগোলিক সীমানা কিংবা নিজেদের হাতে তৈরি করা কিংবা রাস্তার একটা পাশ একটা গ্রামে পড়া, এইসব নিয়ে কিছু সংখ্যক লোক নিতান্তই সোশ্যাল মিডিয়া গরম করেই চলছে। এরা দাবি করছে এদের, ওরা দাবি করতেছে ওদের। আদতে আসলে আশপাশের গ্রামের একজন বাসিন্দা হিসেবে কিংবা ওই সকল মানুষদের সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকার কারণে এই জাউতলা শুরু থেকে এখন পর্যন্ত যত অগ্রগতি কিংবা এই সৌন্দর্য বর্ধন সব কিছুর পিছনে যে মানুষগুলোর অবদান, কৃতিত্ব কিংবা পরিশ্রম জড়িত, সেটা হচ্ছে নিঃসন্দেহে উত্তর জয়নগরের মানুষের। এই জাউতলাটা আসলে আজকে একদিনে হয়ে যায়নি। এটার পিছনে নিখুঁত পরিশ্রম ছিল, এটার পিছনে শ্রম দিয়েছেন উত্তর জয়নগরের একবারে কিশোর থেকে যুবক পর্যন্ত সকলেই। ঝড় বৃষ্টিতে ভিজেছে কিংবা এটার পরিচর্যা করতে গিয়ে বিভিন্ন সময় আগাছা পরিষ্কার থেকে শুরু করে ঢালপালা ছাঁটাই করা খুবই আসলে একটা পরিশ্রমের কাজ, এবং কি একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে তারা করে গেছে, যার কারণে আজকে এই সৌন্দর্য বর্ধন কিংবা ভাইরাল জাউতলা। তো আমি আসলে বিশেষ করে যে মানুষটার কথা বলতে চাই, যে উত্তর জয়নগরের কামাল হোসেন সুপল ভাই, ওনার ঐকান্তিক প্রচেষ্টা, পরিশ্রম আর সুদক্ষ নেতৃত্বে উত্তর জয়নগরের তরুণেরা এগিয়ে এসেছিল, এবং কি বিভিন্ন ভাইদের ডোনেশনে, আর্থিক সহযোগিতায় এই জাউতলা আজকে এই সৌন্দর্য পেয়েছে। তো যে সকল ভাইয়েরা অজাতিক একটা ভৌগোলিক সীমানা দেখিয়ে অন্যের বউ নিজের বলে দাবি করতেছেন, সেটা আসলে মনে হয় না উচিত। কোনো ভদ্র সমাজ কিংবা শিক্ষিত সচেতন নাগরিক কখনো এরকম অযৌক্তিক দাবি কিংবা কথা বলতে পারে না। বলার আগে তার ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত বলে আমি মনে করি। অন্যের জিনিস সেটা কখনো আসলে আমার হয় না। একজন পরিশ্রম করে হাতে গড়ে এরকম একটা অবস্থা করেছে, মাঝখানে একটা ভৌগোলিক সীমানা দেখিয়ে আমি সেটা দাবি করতে পারি না। তো একজন এলাকার বাসিন্দা হিসেবে কিংবা প্রতিবেশী এলাকার একজন নাগরিক হয়ে আমি আসলে মনে করি জাউতলা উত্তর জয়নগরেরই। সেটা যে ভৌগোলিক সীমানায়